সুপ্রিয় দর্শক, একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম জানাই। আজকে রয়েছি আমরা মধ্যমগ্রামে, আর মধ্যমগ্রামের বিখ্যাত চায়ের বের রেস্টুরেন্টে আজকে আমরা এসেছিলাম আমার দুটো ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন করতে। বলে রাখি, এই ভিডিওটি কিন্তু কোনো প্রমোশনের পারপাসে নয়। আমাদের ফ্রেন্ডের বার্থডে সেলিব্রেশন সেই ব্যাপারকে কেন্দ্র করেই কিন্তু এই টোটাল ভিডিওগ্রাফিটা করা। রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা যথেষ্ট ভালো। এই রেস্টুরেন্টের কিন্তু দুটি ফ্লোর রয়েছে, ফার্স্ট ফ্লোর এবং টপ ফ্লোর। টপ ফ্লোর থেকে কিন্তু চারদিকের পরিবেশটা বেশ সুন্দর করে উপভোগ করা যায়, তাই আমরা টপ ফ্লোরেই বসলাম। যে কোনো ছোটোখাটো পার্টি আয়োজন করার জন্য এই রেস্টুরেন্টটি কিন্তু রেকমেন্ডেবল, এবং জন্মদিন সেলিব্রেশন করার জন্য যদি আপনাদের কেকের প্রয়োজন হয় সেটাও কিন্তু রেস্টুরেন্টের পাশেই দোকান আছে কেকের, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারেন। এই রেস্টুরেন্টটি মধ্যমগ্রাম চৌমাথার অবস্থিত এবং ট্রেন স্টেশন থেকে এর ডিস্টেন্স প্রায় 1.5 কিলোমিটারের মতো। আমরা এখন আমাদের সেই ফ্রেন্ড দুটোর বার্থডে সেলিব্রেশন করার জন্য কেক কাটছি। এই রেস্টুরেন্টের ভিতরে যে লাইটগুলো রয়েছে সেইগুলো একটু চোখে লাগার মতো, তারা বললে পরিবর্তন করে দেবে এবং সুন্দর মিউজিক চলতে থাকে। আপনারা যদি বার্থডে সেলিব্রেশন করতে চান সেক্ষেত্রে তাদেরকে বললে তারা সেই সেলিব্রেশনের সময়তে ওই বার্থডে সংক্রান্ত গানগুলো কিন্তু তারা প্লে করে। এখানে কিন্তু আনলিমিটেড খাওয়া দাওয়ার সিস্টেমও রয়েছে, তবে সেটা কিন্তু বিকেল 5টা পর্যন্ত। তারপর আনলিমিটেড প্যাকেজটি বন্ধ হয়ে যায়। তাই আপনাকে আনলিমিটেড প্যাকেজটি পেতে হলে অবশ্যই বিকেল 5টার আগে আসতে হবে এবং সেখানে অর্ডার করে দিতে হবে। এইবারে আসি স্টাফদের ব্যবহারে। স্টাফদের ব্যবহার যথেষ্টই ভালো, তারা কিন্তু যথেষ্ট হেল্পফুল এবং আপনাদের সহযোগিতায় সবসময় তারা কিন্তু এগিয়ে আসবে। আমরা কেক আনলাম, স্পার্কেল আনলাম এবং সেগুলো এখন জ্বালানোর প্রস্তুতি চলছে, অর্থাৎ বার্থডে সেলিব্রেশনের কেক কাটার যে ব্যাপারটা সেই ব্যাপারটা কিন্তু আমরা এখন সম্পন্ন করছি। কেক কাটার পরে কিন্তু কেক ভাগাভাগির ব্যাপারটা চলছিল, অর্থাৎ আমরা আমাদের ফ্রেন্ডদের মধ্য থেকে কেকগুলোকে ভাগ করে দিচ্ছিলাম এবং তারা খাচ্ছিল, সাথে আমরা গল্প করছিলাম, আড্ডা দিচ্ছিলাম। হ্যাঁ, এবারে মেন ব্যাপারটা বললে আমরা কিন্তু অত সময় অর্ডার দিয়ে ফেলেছিলাম। অর্ডার প্রসেস হতে যে সময়টা লাগলো সেই সময়টাকেই আমরা এই বিভিন্ন কেক কেটে গল্প করার মাধ্যমে কাটিয়েছি। আমরা কিন্তু বেশ অনেক সময় আমাদের ফ্রেন্ডদের সাথে আড্ডা দিচ্ছিলাম, বিভিন্ন হাসি মজা ঠাট্টা যেগুলো ফ্রেন্ডদের মধ্যে চলতে থাকে সেগুলো করছিলাম। বিভিন্ন ধরনের অভিজ্ঞতা যেগুলো আমরা সম্মুখীন হয়েছি সেই সমস্ত অভিজ্ঞতাগুলো শেয়ার করছিলাম আমরা এদিকে তো গল্পে ব্যস্ত ছিলাম, ওদিকে আমাদের অর্ডার দেওয়া খাবারগুলো চলে এসেছিল। অর্ডার দেওয়া খাবারগুলোর মধ্যে ছিল চিজ বল, ফিশ ফিঙ্গার, ফ্রাইড রাইস, চিলি চিকেন, তান্দুরি রুটি, চিকেন ভর্তা এবং বাসমতি পোলাও। স্টার্টার আইটেমের পরপরই আমাদের মেইন কোর্স অর্থাৎ ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো চলে আসে। সেগুলো সার্ভ করার পরে আমার একার জন্য অর্ডার দেওয়া হয়েছিল বাসন্তী পোলাও আর চিকেন ভর্তা, সেগুলো চলে আসে। আমার একার জন্য এলে কি হবে, আমি কিন্তু এটা সবার সঙ্গে শেয়ার করেই খেয়েছিলাম। আর এই দাদা কিন্তু বেশ সুন্দর করেই খাবারগুলো সার্ভ করে দিচ্ছিল আমাদেরকে। মোটামুটি সব মিলিয়ে একটা সুন্দর পরিবেশ, সুন্দর একটা ছোটোখাটো পার্টি আমরা অ্যারেঞ্জ করেছিলাম বা সেটা সেলিব্রেট করেছি। খুব ভালোই লাগলো। সবাই কোনো অপচয় না করে বেশ জমিয়ে খাওয়া দাওয়া করেছে। আর কিছু সময় পরে আমারও কিন্তু ফ্রাইড পোলাও এবং চিকেন ভর্তা চলে এসেছিলো, সাথে আমাদের যারা তান্দুরি রুটি খাবে ওদের জন্য ওগুলো চলে এসেছিলো। সবাই মিলে একটা দারুণ আমরা আয়োজন করলাম। তো ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা খুব বেশি বড় করিনি, আর এটা কোনো প্রমোশনের ভিডিও নয়। ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং অবশ্যই তোমরা যাও সেখানে ঘুরে আসো। রিজনেবল প্রাইসের মধ্যে আশা করি পেয়ে যাবে। মোটামুটি বলা যায় সব কিছু মিলিয়ে ছোটোখাটো পার্টির জন্য পকেট ফ্রেন্ডলি একটা প্লেস। দেখা হবে পরবর্তীতে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।